স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল কাঁচা বেহাল রাস্তা পাকা করার। সেই দাবি মেনে সম্পূর্ণ নতুন রাস্তার কাজের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি। রাস্তাগুলো তৈরি হবে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে। তালডাংরার ফুলমতি আদিবাসী বাঁধ থেকে করডা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। এলাকার বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন জায়গায় রাস্তা তৈরির দাবি জানিয়েছিলেন। সেই দাবি মেনে বৃহস্পতিবার সকালে নতুন রাস্তার কাজের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। তিনি জানান, মানুষের দাবি মেনে রাস্তায় কাজ শুরু হলো। রাস্তাটি তৈরি হলে আশেপাশের 5-6টি গ্রামের মানুষজন উপকৃত হবেন। পাশাপাশি জেলা পরিষদের অর্থানুকূল্যে দীর্ঘ 3 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 1,43,00,000 টাকা বলে তিনি জানান। একই সঙ্গে এই রাস্তার পাশাপাশি তালডাংরা ব্লকে আরো 3টি রাস্তা ও ইন্দোপুর ব্লকে 4টি রাস্তা, মোট 7টি রাস্তার প্রায় 10 কিলোমিটার নতুন রাস্তা জেলা পরিষদের পক্ষ থেকে তৈরি করার কাজ শুরু হচ্ছে বলে তিনি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা অসিত রায় জানান, বর্ষাকালে কাদা রাস্তার উপর দিয়ে যাতায়াতের সব থেকে বেশি কষ্ট হতো। রাস্তার কাজ শুরু হওয়াতে বেজায় খুশি বলে জানান তিনি। স্কুল পড়ুয়ারা জানায়, রাস্তা তৈরি হলে স্কুল যাতায়াতের সময় কম লাগবে, পাশাপাশি ঘুরপথে স্কুল যেতে হবে না বলেও তারা জানায়। নিত্যদিন এই দুর্দশাগ্রস্ত রাস্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে ছোট বড় বহু বাস, লরি সহ অন্যান্য যানবাহন। সমস্যায় পড়তে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে রোগী ও রোগীর আত্মীয়দের। রাস্তার মাঝে বড় বড় গর্ত, আর সেই কারণে অস্বাভাবিক হয়রানির শিকার হতে হয় এলাকাবাসীদের। ইতিমধ্যে এই রাস্তা নিয়ে হয়েছে শাসক বিরোধী তরজা। বর্ষায় গর্ত ও জমা জলকে উপেক্ষা করে নিত্যদিন যাতায়াত করতে হয় এলাকার মানুষদের। একাধিকবার এলাকাবাসীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অবিলম্বে এই সকল জরাজীর্ণ রাস্তা মেরামত করার, কারণ এই রাস্তার উপর নির্ভর করে থাকে 10 থেকে 12টি গ্রামের মানুষজন। দীর্ঘদিন বেহাল রাস্তার জেরে চরম ভোগান্তির পর অবশেষে নতুনভাবে মোট 7টি রাস্তা তৈরির উদ্বোধনের স্বস্তি মিলল বাঁকুড়া জেলার একাধিক গ্রামের বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে সম্পূর্ণ নতুন রাস্তার কাজের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। এর ফলে স্বভাবতই ভীষণ খুশি খুদে স্কুল পড়ুয়া সহ অন্যান্যরা। প্রায় 3 কিলোমিটার রাস্তা 1,43,00,000 মতো টেন্ডার অ্যামাউন্টে এসছে, টেন্ডার ড্রপিং করার মতন 1,05,00,000 মতো এরকমই। তো রাস্তাটি হলে মানুষের উপকৃত, অনেক মানুষ উপকৃত হবে। অনেকগুলো গ্রাম একসাথে আছে, গোটা 5-6টা গ্রাম, তো ওই 5-6টা গ্রামই উপকৃত হবে এই রাস্তাটা হয়ে গেলে। রাস্তাটা তৈরি হলে ভালো উপকৃত হব আমরা। রাস্তা মোটামুটি এই রাস্তাটা হইলে বহু লোকের উপকার হবে, ভালো হবে। না হলে অনেক অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোড়া মানুষের যাতায়াতের অনেকটা উপকার হবে। তখন কাদা ছিল, আমরা যেতাম পড়ে যেতাম স্লিপে। একটা পিচের রাস্তা হলে অনেক ভালো হবে। হ্যাঁ, যাওয়া আসার সুবিধা হবে, গাড়ি ঘোড়া পেরাতে সুবিধা হবে। দমে কাদা হতো, আমরা সাইকেল দিয়ে পেরাতাম, স্লিপ খেয়ে পড়তো। আর সমস্যা হবে না, যদি একটা পিচ হয় সমস্যা হবে না। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।